আজ তোমাদের খুব কাছ থেকে ইন্ডিয়ার বর্ডার দেখাবো এবং সিলেটের কিছু সুন্দর সুন্দর স্পট দেখাবো, যা তুমি সিলেট গেলে অবশ্যই তুমি এইসব জায়গা ভ্রমণ করবা, তাহলে অনেক ভালো লাগবে। আমার বিশ্বাস ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে হয়তো তুমি আমার সাথে সিলেট ঘুরে আসতে পারো। এই আসসালামু আলাইকুম, কি খবর? আমি নাসিম, তোর নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। ভ্রমণ করার জন্য বাংলাদেশের অন্যতম একটা বিভাগ বলতে পারো সিলেট। এখানে কিন্তু প্রচুর ভ্রমণের জায়গা আছে। তো আমরা এখন বের হয়ে গেছি একটা এজেন্সির সাথে। আমরা যাচ্ছি আজকে সিলেটের বলতে পারেন 3-4টা বেস্ট স্পট, এবং আপনি সিলেট গেলে অবশ্যই সব জায়গা আপনি যাইতে হবে, না চাইলেও কারণ ঘোরার মতো বা দেখার মতো এই সেই জায়গা। তো আমরা ম্যাচ থেকে বের হয়ে গেলাম রাস্তায়, কারণ আমাদের এজেন্সির গাড়ি আসতেছে। ভাইয়া ফোন দিল, বললো ভাইয়া একটু দেরি হবে, কিছু লোক ওয়েট করতেছে, বাসা থেকে এখনো বের হয়নি। এর জন্য আমরা চা নিয়ে নিলাম একটা। সকালবেলা চা ভালো লাগে, যারা যারা পছন্দ করেন তারা তারা খাইতে পারেন। কিছুক্ষণের মধ্যে এজেন্সির গাড়িটা চলে আসলো। সবাই গাড়ির মধ্যে আড্ডা দিতে দিতে চলে আসলাম, এবং গাড়ি কিন্তু প্রচন্ড স্পিড টানছিল। তো আমাদের প্রথম স্পট লাল শাপলা বিল। হ্যাঁ, অবশ্যই এই জায়গাটা সিলেটের ভিতর অন্যতম একটা জায়গা। আস্তে 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 সবই দেখাবো, আপনাদের সাথেই থাকুন। তো এইখানের মেন বিষয়টা হলো আপনার কেরালার যে নৌকাগুলো আছে, চিকন চিকন এই নৌকাগুলোর ভিতর দিয়ে আপনি ঘুরে দেখতে পারেন। এইসব জায়গায় নতুন নতুন ফল পাবেন, বা মানে সিজনাল ফল বাদেও ওইগুলো পাবেন আর কি, যেহেতু টুরিস্ট এলাকা। এমনি যে বিষয়গুলো আছে, আপনার এই নৌকাগুলো আপনারা ঘন্টা হিসেবে ভাড়া করতে পারেন। আমি জানি না কত করে ভাড়া নিচ্ছে। আমাদের আশপাশে যে গ্রাম্য বিলগুলো আছে এরকমেরই অনেকটা দেখতে, কিন্তু যে সবচেয়ে বিষয়টা হলো এখানে পানিটা অনেক পরিষ্কার, এবং দূরে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো আমার পিছনে যেসব পাহাড়গুলো আছে বা সামনে, এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। ওকে, এখানে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়, যা আপনি আপনার মনকে একবার ফ্রেশ করে দেবে। এক কথায় মাথা নষ্ট। এই নৌকাগুলো কিন্তু ইন্ডিয়ার কেরালায় দেখা যায়, ঠিক আছে, চিকন চিকন। আমরা যে বাগি মুভিটা দেখছিলাম ওইটাই ছিল। এখন আমরা লাল শাপলা বিল শেষে এখন যাচ্ছি জাফলং 0 পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে কিন্তু ইন্ডিয়া সীমানার ভিতরে অল্প একটু ঢুকতে পারবেন। তো আমরা নামার পরে গাড়ি থেকে এখানে একটু হাঁটাহাঁটি করতেছি। দেখেন এখানে কিন্তু প্রচুর লোক। আমরা অনেক সময় ভিডিওতে বা রিলসে দেখি যে আমি যাবো কি সুন্দর ঘুরে বেড়াবো, বিষয়টা কিন্তু মোটো এরকম হয় না। ঘুরতে গেলে যারা ঘোরাফেরা করে তারা অবশ্যই জানে। এইটাই যে মাইক্রোটা যাচ্ছে আপনারা দেখতে, এইটা কিন্তু ইন্ডিয়ার ব্রিজ। ওকে, এইখান থেকে কিন্তু ইন্ডিয়াটা অনেক সুন্দর লাগে দেখতে, মানে যতটুকু আর কি দেখা যায়। যে বিষয়টা বললাম যে প্রচুর লোকজন, আপনারা চাইলে শুক্রবার বাদে আসতে পারেন। ওকে, আমার একবারে সামনে যে সব ঘরবাড়ি ছোট ছোট, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু পুরোটাই ইন্ডিয়া। তো আমরা এখানে হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, একটু লাফালাফাই করলাম, মানে পাহাড়ে দৌড়ে উঠতেছিলাম। প্রচন্ড রোদ্দু ছিল ভাই, এই জন্য আপনি মাঝে মাঝে শরবত খেয়ে বা ছাদের নিচে রেস্ট নিয়ে করতে পারেন। আমি ভাই উপরে আস্তে আস্তে ধুম বেড়ে গেছে, পাহাড়ের নিচের তো উপরে উঠতি, আর এই পিচ্ছি চলে আসে উপরে। করলাম এখন লাঞ্চের সময়। তো আমাদের লাঞ্চে ছিল আলু ভর্তা এবং 2 পিস মুরগির মাংস। এটাও আপনি প্যাকেজের ভিতরে, আমরা যে টুরিস্ট গ্রুপের সাথে গেছিলাম তার ভিতরে ছিল। আমরা লাঞ্চটা শেষ করলাম এবং ধরে নামাজ পড়ার জন্য বেরিয়ে গেলাম এখান থেকে খাওয়া শেষ করে। এখানে ভাই একটাই মসজিদ, তাও আবার 5 তলা, মানে 5 তলা ছাদে, প্রচন্ড রোদ্দুর, কিন্তু নামাজ পড়তে সে একটা ফিল। আশপাশে সবই পাহাড়। এখান থেকে সোজা চলে আসলাম লালাখাল। হ্যাঁ ভাই, লালাখাল নাম, কিন্তু পানি হলো নীল। আর এই পানির যে একটা কাহিনী, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে। এটা অবশ্যই শাপলা বেলির মতো, এখান থেকে ট্রলার ভাড়া করতে হবে। আমার 2টা ট্রলার এখান থেকে ভাড়া করে নেই। পানি কিন্তু সম্পূর্ণ নীল, তুমি যদি না যাও বুঝতেই পারবো না। নাম লালাকাল, কিন্তু পানির নীল কিন্তু অস্থির একটা প্লেস, কি বলবো। আমি যখন এখানে এসেছিলাম তো এই বিষয়টা খেয়াল করলাম, পানির বিষয়টা। পরে আমার কাছে একটা বোতল ছিল মজুর, ঠিক আছে। এই বোতলটা পুরো সাদা, বলো যে এর ভেতরে পানি ঢোকালে বোতলটা থেকে পানির কালার কেটে, বাইরে একবারে কুচকুচে নীল, বোতলে ঢোকালে সাদা। এটা কিভাবে সম্ভব ভাই? আমার মাথায় কাজ করে না। যেমন করো নদীর পানি হলো নীল, কিন্তু বোতলে উঠলাম সাদা। তোমরা যদি কেউ বিষয়টা জানো তাহলে আমাকে কমেন্টে জানাও। অবিশ্বাস্য বলতে গেলে এক কথায়। আমার তো মনে হচ্ছিল ভাই সারাদিন এখানে করি, নৌকাটা সারাদিনের জন্য বুক করে সবাই মিলে ঘুরে বেড়াই, কিন্তু এইটা শুধু আমরা 1 ঘন্টার জন্যই নিয়েছিলাম। এর জন্য 1 ঘন্টা পরে আমাদের নামাই দেবে। কিন্তু এমন একটা জিনিস হলো, নৌকা বেশি ভালো ছিল না, পানি উঠতেছিল। এর জন্য তো প্রচন্ড ভয়ে হয়েছিলাম ভাই, যতই সাঁটানো যায়, কিন্তু সবার কাছে অনেক ফোন ছিল। তো আমরা এখান থেকে সাবধানে নেমে গেলাম বলতে আরেকটু এখান থেকে যাব, একটা নির্দিষ্ট স্থানে আইছি। এটা একটা চর, পাথরের চর ভাই, কি বলবো। ওইখান থেকে আমরা আবার উঠে গেলাম। এখনই আর কি আমরা যেখান থেকে উঠেছিলাম ওইখানে যাওয়ার পালা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন করে ভিডিওটা। সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। একটা বিষয়, একটা লাইক কিন্তু করে দিও।